আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন স্কিল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, তাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওতে আমি মূলত এমন একটা টুলস নিয়ে আলোচনা করব যেই টুলটি দিয়ে আমি আমার একজন ক্লায়েন্টের সম্পূর্ণ কাজ সম্পন্ন করেছি। তো আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেবেন। তো আপনারা যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে নেন তাহলে এই কাজগুলো আপনারা খুবই সহজে করতে পারবেন এবং আপনাদেরকে টুলস নিয়ে টেনশন করতে হবে না। তো এই জায়গায় দেখে নেই আমি কোন ধরনের কাজ পেয়েছিলাম এবং কিভাবে করেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডের মধ্যে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং ক্লায়েন্টের সাথে আমার কনভারসেশনটা কি হয়েছিল সেটা এই জায়গায় নিয়ে আসছি। এই জায়গায় ক্লায়েন্ট আমাকে বলেছে যে তার কিছু লিড লাগবে, কোন রিলেটেড লিড লাগবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন লেদার ফুটওয়্যার রিটেইলার। লেদার ফুটওয়্যার রিটেইলার লাগবে, কোন জায়গার লাগবে, ইউএস এর লাগবে। তো সে আমার কাছ থেকে কিছু ইনকোয়ারি জানতে চেয়েছে এবং অনেক সময় কনভারসেশন হয় ওনার আর আমার মধ্যে। তো সেখান থেকে আমি ইম্পর্টেন্ট কিছু অংশ এই জায়গায় আপনাদের জন্য নিয়ে এসেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র সিম্পল আনসার করেছি, নো প্রবলেম, আই ক্যান হেল্প ইউ টু কালেক্ট দিস কাইন্ড অফ লিড। তো বুঝতেই পারছেন বায়ার আমার এই মেসেজটি দেখার সাথে সাথে সে বলে দিয়েছে তার রিকোয়ারমেন্ট কি। তো এই জায়গায় বায়ার কি চাইছে, লেদার ফুটওয়্যার রিটেইলার ইউএস এর মধ্যে থেকে তাদের কি করতে হবে, বিজনেস নেম বের করে দিতে হবে, অ্যাড্রেস বের করে দিতে হবে, সিটি নেম বের করে দিতে হবে, ইমেল অ্যাড্রেস বের করে দিতে হবে, ওয়েবসাইট লিঙ্ক বের করে দিতে হবে, ফোন নাম্বার বের করে দিতে হবে, কন্ট্যাক্ট নেম বের করে দিতে হবে এবং সবগুলা লিড নিউ ইয়র্ক থেকে হতে হবে। তো এই সব বিষয়গুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, কেননা বাইরের রিকোয়ারমেন্ট খুবই ইজি। তার কি লাগবে, শুধুমাত্র লেদার ফুটওয়্যার রিটেইলার। তো আমরা যখন কাজ পাই এরকম শব্দ শুনে অনেকেই ভয় পেয়ে যাই যে এই লিডগুলা কিভাবে কালেক্ট করব, এই লিডগুলা বের করতে কোন টুল ইউজ করব, এরকম বিভিন্ন ধরনের টেনশনে আমরা পড়ে যাই। তো আজকের এই ভিডিওতে আপনারা এই রকমের লিড খুবই সহজে কালেক্ট করতে পারবেন, এইরকম একটা টুলস আমি আপনাদেরকে দেখাবো। তো এই জায়গায় রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা স্প্রেডশিট তৈরি করে নিয়েছি। তো এই স্প্রেডশিটের মধ্যে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস। তো এটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন এই নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে দেখে নিতে পারেন। এই জায়গায় অসংখ্য ভিডিও দেওয়া আছে, তাছাড়া প্লেলিস্ট করা আছে লিড জেনারেশন দিয়ে। তো আপনারা লিড জেনারেশনের কাজ শিখতে চাইলে এই পুরো প্লেলিস্টটি দেখে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজে লিড জেনারেশন শিখে নিতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা দেখে নেই এই লিডগুলো আমি কীভাবে কালেক্ট করি। মনে রাখবেন আমার প্রথম নিশ কি, এই জায়গায় আমার নিশ হচ্ছে লেদার ফুটওয়্যার রিটেইলার। তো এই ওয়ার্ডটাই হচ্ছে আমার নিশ, মানে আমার প্রয়োজন এদের লিড কালেক্ট করা। তো চলুন আমরা লিডগুলো কালেক্ট করি। লিডগুলো কালেক্ট করতে গেলে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের নিশ কি। এই জায়গায় আমার নিশ হচ্ছে লেদার ফুটওয়্যার রিটেইলার। তো আমার প্রয়োজন হচ্ছে এই ধরনের মানুষ, মানে রিটেইলার যারা আছে তারা কোন ধরনের বিজনেস আছে, লেদার ফুটওয়্যারের বিজনেস আছে, তাদেরকেই আমাদের প্রয়োজন। তো তাদের আবার স্পেসিফিকভাবে নির্দিষ্ট এরিয়া দেয়া আছে, ইউএস এর মধ্য থেকে শুধুমাত্র নিউ ইয়র্কের হতে হবে, তাদের এই লিডগুলো আমরা কালেক্ট করব। তো এই লিডটা কালেক্ট করার জন্য আমি মূলত একটা টুলস ব্যবহার করব, সেই টুলসটার নাম হচ্ছে হটফ্রগ। এই জায়গায় আমি শুধুমাত্র গুগলে সার্চ করব হটফ্রগ লিখে। যদি আমরা সরাসরি হটফ্রগ লিখে সার্চ করে দিই তাহলে দেখতে পারবেন hotfrog.com এর একটা ওয়েবসাইট চলে আসছে সর্বপ্রথম। এটার মধ্যে আমরা ক্লিক দিব, ওয়েলকাম টু হটফ্রগ এর মধ্যে চলে যাব। তারপরে এখান থেকে আমরা লেদার ফুটওয়্যার রিটেইলার এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন লুকিং ফর, এটার মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। এই জায়গায় আমরা কি খুঁজছি, লুকিং ফর লেদার ফুটওয়্যার রিটেইলার। তারপরে ইন দিস এরিয়া, মানে কোন এরিয়ার মধ্য থেকে, আমাদের বায়ার আমাদেরকে বলে দিয়েছে নিউ ইয়র্ক থেকে। তো আমরা এই জায়গায় নিউ ইয়র্ক লিখে সার্চ করে দেব। আপনি শুধু নিউ লেখার সাথে সাথে দেখতে পারবেন যে নিচে চলে আসছে নিউ ইয়র্ক। আমরা এখান থেকে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিলাম, তারপরে ফাইন্ড। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা রেজাল্ট শো করছে, অনেকগুলা রেজাল্ট এই জায়গায় চলে আসছে। উপরের কয়েকটা রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে, এগুলা অ্যাড, এগুলা অ্যাড, এগুলা অ্যাড। তো আমরা একটু নিচের দিকে চলে যাব যেগুলোর মধ্যে অ্যাড লেখা থাকবে না। তো এই জায়গায় আমি একটা জিনিস বলে নেই, এই অ্যাড যারা রান করে তারা অ্যাড রান করে এই উপরে চলে আসছে, এরা অর্গানিকভাবে উপরে চলে আসে নাই। মানে হটফ্রগের সার্চ র্যাঙ্কিংয়ে এরা উপরে আসার জন্য হটফ্রগকে একটা টাকা পেমেন্ট করেছে, যার বিনিময়ে তারা উপরে চলে আসছে।
কিন্তু আমরা তাদেরকে নিব না, আমরা মূলত নিব যারা অর্গানিকভাবে উপরে চলে আসছে, মানে যাদের রেটিং ভালো এবং কোম্পানি 100% ভ্যালিড, এই টাইপের কিছু কোম্পানি নেব। তো ওনারা টাকা পেমেন্ট করে উপরে চলে আসছে আর ওনারা অর্গানিকভাবে উপরে চলে আসছে, তার মানে এরা হচ্ছে খুবই ভালো মানের লিড। তাই আমরা এদেরকেই কালেক্ট করব। এখান থেকে আমরা একটু নিচের দিক থেকে কয়েকটা ওপেন করে নিব একসাথে। তো আমরা একটা একটা করে যদি ওপেন করে নেই তাহলে দেখতে পারবেন কন্ট্রোল ধরে ধরে আমি এই জায়গায় ক্লিক দিচ্ছি, সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন ট্যাবে সবগুলো ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো আমার ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি একটা একটা করে কালেক্ট করব, মানে খুঁজবো যে কোনটা আমাদের নিতে পারি, এরকম আমরা খুঁজবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি যেগুলো ওপেন করেছি ওইগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার পেয়ে গেছি, সাথে সাথেই ওয়েবসাইট অ্যাড্রেস পেয়ে গেলাম, এরপরে ওদের অ্যাড্রেস পেয়ে গেলাম। এদের সিটি হচ্ছে দেখতে পাচ্ছেন এই জায়গায় নিউ ইয়র্ক, মানে NY নিউ ইয়র্ক। তো এটা হচ্ছে এদের সিটি। এই সিটি অনুযায়ী আমরা পেয়ে গেলাম আমাদের টার্গেটেড লিড। তো এখান থেকে আমরা প্রথমে এদের ওয়েবসাইটের মধ্যে চলে যাই। তো আমরা রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবের মধ্যে দিয়ে ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। এখানে আমরা দেখব যে এদের ওয়েবসাইটটা 100% ভ্যালিড কিনা। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মধ্যে এদের ভ্যালিডেশন অনেকটাই ভালো। এই জায়গায় গুগল থেকে এরা সার্টিফাইড হয়েছে, তার মানে 100% এরা ভ্যালিড। এই জায়গায় দেখতে পাচ্ছেন তাদের কিছু সোশ্যাল পেজ লিঙ্ক করা আছে। এখান থেকে আমরা সোশ্যাল পেজগুলোতেও যাব। আমরা ফেসবুকের মধ্যে চলে গেলাম সরাসরি ফেসবুকে ক্লিক দিয়ে। তো এদের ফেসবুক পেজ দেখবো যে ফেসবুক পেজ ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন এদের ফেসবুক পেজও ঠিকঠাক আছে। তো আমরা চাইলে এদের এখান থেকেও লিড কালেক্ট করতে পারি। এখানে অনেকটা ইনফরমেশন আমরা পেয়ে যাব। তো এই লিডটা আমরা কালেক্ট করব। এই লিডটা আমাদের প্রয়োজন আছে, এই লিডটা আমরা কালেক্ট করব, কেননা এখান থেকে আমরা অনেকগুলো তথ্য পেয়ে গেছি। প্রথমে যে কাজটি করতে হবে, কোম্পানি নেম আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন কোম্পানি নেম কোনটা, এই নিচের দিকে যাবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন কপিরাইট 2020, তারপরে এই যে অংশ আছে এটা হচ্ছে কোম্পানি নেম, মানে এই নামে এদের কপিরাইট ক্লেম আছে। তো এই নামটা আমরা অন্য কেউ ব্যবহার করতে পারবে না, কেননা এই নামটা তারা কপিরাইট করে নিয়েছে। তো এটা হচ্ছে এদের কপিরাইট নেম, আমরা এটা কপি করে নিব। তারপরে আমাদের এক্সেল শিটের মধ্যে এই নেমটা আমরা পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা নেমটা পেস্ট করে দিলাম। এখান থেকে এটাকে নান করে দিই। তো লেখার কালারটা হবে ব্ল্যাক। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই জায়গা থেকে আমরা অ্যাড্রেসটা নিব। অ্যাড্রেস দেখতে পাচ্ছেন নিচে আছে, এটাকে আমরা কপি করে নিলাম, Ctrl+C কপি। তারপরে অ্যাড্রেসের মধ্যে পেস্ট। তারপরে এখানে এসে আমি একটা স্পেস বাটনে ক্লিক দিব। তো এটা লাইনটা দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে চলে গেছিল, আমি এখানে ক্লিক দিয়ে তারপরে স্পেস বাটনে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে চলে গেছে। তো আপনারা বেসিক MS এক্সেল সম্পর্কে ধারণা রাখবেন, কেননা আপনারা এই ধরনের লিড জেনারেশনের কাজ করতে গেলে MS এক্সেল সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হয়। তারপরে সিটি নেম তো আমরা টার্গেট করে দিয়েছিলাম নিউ ইয়র্ক। তারপরে ইমেল অ্যাড্রেস আমরা কোথায় পাবো, এই জায়গায় এদের ইমেল অ্যাড্রেস আছে কিনা একটু খুঁজে দিব। তারপরে এখানে আছে কিনা, এখানে দেখতে পাচ্ছেন নাই, এটার মধ্যে ক্লিক করে হ্যানত্যান ঝামেলা আছে, তাই আমরা এটা বাদ দিয়ে দিব। আমরা ফেসবুকের মধ্যে যাব, ফেসবুকে দেখতে পাচ্ছেন এদের ইমেল অ্যাড্রেস পাওয়া যায় কিনা। এই জায়গায় দেখতে পাচ্ছেন এদের একটা ইমেল অ্যাড্রেস আছে, এটা আমরা কপি করে নেব, Ctrl+C কপি। তারপরে ইমেল অ্যাড্রেসের মধ্যে পেস্ট। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এক্সট্রা লাইন ফোন নাম্বারের উপরে চলে আসছে, এখানে ক্লিক করে তারপরে স্পেস বাটনে ক্লিক দিয়ে দেব, এটা চলে গেছে ভিতরে। তো তারপরে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে, হটফ্রগের মধ্যে আছে, এখান থেকে কপি, তারপরে স্প্রেডশিটে নিয়ে যাব, তারপরে ফোন নাম্বার পেস্ট। তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস, এটা তো খুবই ইজি। এই জায়গায় আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা আগে থেকেই ওপেন করে রেখেছিলাম, শুধুমাত্র এখান থেকে Ctrl+C সবগুলা, মানে ইউআরএলটা পুরো ইউআরএলটা আমরা Ctrl+C কপি, তারপরে ওয়েবসাইটের মধ্যে পেস্ট। তো দেখতে পাচ্ছেন একটা লিড আমাদের কালেক্ট শেষ। তো এই কাজটার জন্য আমি বায়ারকে চার্জ করেছি $30, বায়ারের লিড প্রয়োজন 500। বুঝতেই পারছেন এই লিডটা কালেক্ট করতে আমার 5 মিনিট সময় লাগবে না, আমি যদি তাড়াতাড়ি করি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি অনেকটা সময় নিয়েছি। তো এইভাবে আপনারা চাইলে সবগুলা লিড এখান থেকে কালেক্ট করতে পারেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলা লিড এই জায়গা থেকে পাবেন আপনি হটফ্রগ থেকে। তারপরে আপনি যে কাজটি করবেন, হটফ্রগ থেকে যদি আপনি 500টা লিড কালেক্ট করতে না পারেন তাহলে আপনি yelp.com-এ যাবেন। yelp.com মিলিয়ে যদি আপনি 500টা লিড কালেক্ট করতে না পারেন তাহলে আপনি
সর্বশেষ যে রাস্তা আছে আমাদের জন্য খোলা, সবসময় আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লিড কালেকশনের কাজ করতে পারি। লিঙ্কডিনে যাবেন, লিঙ্কডিন থেকে আপনারা লিডগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো লিঙ্কডিন লিড জেনারেশন সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই বা যারা লিঙ্কডিন লিড জেনারেশন সম্পর্কে জানেন না বা কম বুঝেন বা বিভিন্ন টিপস জানতে চান, তারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই জায়গা থেকে আপনারা লিঙ্কডিন লিড জেনারেশন সম্পর্কে পুরো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন।